সাতক্ষীরা জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য, শস্য ভাণ্ডার খ্যাত সাতক্ষীরার ৭ উপজেলায় ডিজেল সংকটের প্রভাব পড়েছে কৃষি খাতে। চলতি মৌসুমে জেলায় ৮২,৩৩৫ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হচ্ছে। এর মধ্যে ৫১,৫৩৭ হেক্টর জমিতে চলছে ডিজেল চালিত সেচ পাম্প। কিন্তু জ্বালানি সংকটের কারণে এসব পাম্প সচল রাখা কঠিন হয়ে পড়েছে। অতিরিক্ত দামে তেল কিনেও ধানের শীষ আসার গুরুত্বপূর্ণ সময়ে সেচ দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান নিরুপায় কৃষক। সেই সঙ্গে রয়েছে কাল বৈশাখী ঝড়ের তাণ্ডব। যেখানে যাচ্ছি সেখানে পাম্পে কয় তেল নেই, দোকানে গেলে বলে তেল নেই। আমরা পাম্পে গেলে তেল দেয় না, 200 টাকা আর 100 টাকার তেল দিতে মাঠের অবস্থা দেখতেছেন। তেল না পাওয়ার কারণে আমাদের জমিতে তো আমরা সেভাবে পানি দিতে পারছি না। ডিজি আইডি কার্ড ফটোকপি সবাই বলছি যে দে যাও, দেখি তেলের লাইন করে তা কিচ্ছু আসছে না। পানির ব্যবস্থা না হয় তো ধান ফলবে না, চিটি হয়ে যাবে। সরকারের কাছে আবেদন, আমাদের এই তেল সংকটের একটু যেন ব্যবস্থা করে দেয় অতি শিগগিরই। এ অবস্থায় জ্বালানি সংকট মেটানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। ইতিমধ্যে আমাদের কৃষকরা যারা ডিজেল চালিত মেশিন আছে তাদের জন্য আমরা কৃষি বিভাগ যারা কৃষকের কৃষি কর্মকর্তা যারা আছেন তাদের প্রদানের মাধ্যমে আমরা কিন্তু এই তেলের ব্যবস্থা, ডিজেলের ব্যবস্থা করে দিচ্ছি। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ বলছে, ডিজেলের কারণে কৃষকদের কষ্ট হলেও সম্প্রতি বৃষ্টির ফলে ফলনে ক্ষতির সম্ভাবনা নেই। সরকার প্রচেষ্টা চালাচ্ছে, তেল সরবরাহের জন্য যথেষ্ট তাদের আন্তরিকতা রয়েছে এবং আমাদের প্রশাসনও এ ব্যাপারে কাজ করছে। আমরাও সবসময় তৎপর আছি। আশা করি আমাদের গ্রহণ আমরা সাতক্ষীরাকে নির্বিঘ্নে উৎপাদন করতে পারব। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য, সাতক্ষীরায় বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা এবার বেড়ে দাঁড়িয়েছে ৮২,৭৩৫ হেক্টরে। আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩,৪০,০০০ মেট্রিক টন। সময় সংবাদ, সাতক্ষীরা।